আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আমি বারকুট গ্রাম, উপর বারকুট গ্রাম, বিএনপির ফার্স্ট থাকিয়া হোটাই মিয়ার বাগান থাকিয়া আপনার মাঝে সরাসরি লাইভ করলাম। দেখোকা আমার হোটাই মিয়ার বাগান অলরেডি মালটা দড়ি লাইছে। মালটা দড়ি কত সুন্দর লাগে, ইল্লা সুন্দর মনোমুগ্ধ পরিবেশ। ও দেখোকা বাগান কত সুন্দর সুন্দর মালটা ধরে। তো আপনারা আইবা ইনশাল্লাহ, আইয়া মনে হলো আমরা হোটাই মিয়ার বাগান দেখে যাইবা, ঘুরিয়া যাইবা। খুব সুন্দর একটা পরিবেশ। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে আমরা এমন একটা বাগানে আইছি, এমন একটা আনারস বাগানে আইছি যে দেখতে অনেক সুন্দর লাগে। আর নতুন অবস্থায় এখনো এটা বাগানটা দেখার সৌন্দর্যটা তুলিয়া ধরা। আর এই জায়গাটা পড়ছে গিয়া বিএনকি স্কুলের পাশে আমাদের হটাই বাইট বাগান। এই উদ্যোগটা নেওয়ার কারণে আমরা অনেক ভালো লাগছে। আর এখানে আনারস বাগানটা আমার অনেক চয়েস লাগছে। তারাও আছে, আর লেবুও আছে, মালটাও আছে। আর অনেক সুন্দর লাগে গিয়া এই আনারস বাগানোর যে সিস্টেমটা ধরানি হয়েছে। তো যাই হোক, আগামীতে ইনশাল্লাহ সুন্দর একটা জায়গা আমরা উপভোগ মানে সবার কাছে তুলিয়া ধরবো। উপরে উঠি আর গিয়া এই উপরটাও আপনার কাছে তুলিয়া ধরবো। আর অনেক সুন্দর লাগে গিয়া উপর সাইডও, এখানে গাছগুলা অনেক সুন্দর মতো তুলিয়া ধরছে, যে এরিয়াটা অনেক ভালো লাগে। এই সাইডও ভালো লাগে দেখতে আনারস লাগানোর কারণে। তো তো এখানে লেবু বাগান অনেক সুন্দর লাগে দেখতে। আর লেবুর গাছ মিনটা অনেক সুন্দর করে বাইয়া সাজাইছেন, অনেক দূর দূর দিয়া ফল ধরার পরে অনেক সুন্দর লাগবো, অনেক ভালো লাগবো। আর এখানে সবাই বা আর দেখার মতো একটা সুন্দর একটা জায়গা, একটা প্লেস, নাইস প্লেস এখানে গড়িয়া উঠে। আগামীতে আপনারা দেখতে পারবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বড় একটা প্রজেক্ট নিয়ে মনে হলো হারাইছেন। এটা অনেক বড় একটা বাগান হইব ইনশাল্লাহ। সামনে দিয়া আগামী বছরের আগে ইনশাল্লাহ বাগানটা আমরা কমপ্লিট হয়ে যাব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আমরা বারকুট, এটার হয় উপর বারকুট বিএনপির পাশেই বারকুট মাদ্রাসার পশ্চিমে খোটাই মিয়ার বাগান আমরা যেটা দেখলাম। মনোহর কাইনো আনারস এবং লেবু, মালটা, বিভিন্ন ফলর যে গাছগুলা দিয়ে তাই নতুন করে একটা উদ্যোগ নিয়েছেন একটা আপনার বাগানোর। তো আমরা আসলে খোটাই মিয়ার কাছে জানতে চাইবো যে এই বাগানটা তাই আসলে কোন উদ্দেশ্যে করা, ওটা একটু বিস্তারিত আমরা তার কাছে জানবো ইনশাল্লাহ। তো আপনি এই বাগানটা যে করছেন মূলত আসলে কোন উদ্দেশ্য নিয়ে এই বাগানটা নিয়ে করা? আমি কেন বাগানটা করার উদ্দেশ্য হইলো যে আমি স্বাভাবিক গরিব মানুষ আমি আস্তে 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 বাগানটা সাজাইতেছি। আমার দুইটা ছেলে আছে, আমার কোনো প্রবাসী নাই। আমি এখান থেকে ইনকাম করি আমার দুইটা ছেলের লেখাপড়ার কারণে, যে আমি এই ফল ফসল বেচিয়া আমার দুইটা ছেলেদের লেখাপড়া করাইয়া ভবিষ্যতে যদি তারা কোনো মানুষ বানাইতে পারি, আল্লাহর হুকুম হয়। এটাই উদ্দেশ্য করি আমি বাগানটা করতেছি আস্তে আস্তে। যে আমি পুঁজি নাই, আমার কাছে পুঁজি আনতেও চাই না। আমি এককভাবে একটা বাগান সাজাইতেছি, যে আমার দুইটা ছেলে নিয়ে আমি একটা গৈর করতেছি যে বাগানের ফসল বেচিয়া আমি লেখাপড়া করাইতাম, ভবিষ্যতে যাতে লেখাপড়া করাইতাম পারি এই বাগানের ফসল বেচিয়া। যেহেতু আচ্ছা, আমি আর একটা কথা কই যে এখানে বর্তমানে যে বাগানটা আপনি করা, এই বাগানের ক্ষেত্রে কি কোনো সরকারি অনুদান বা এলা কিছু আপনি পাইছেন? সরকারি বলতে পাইছি, আমি সরকারি আমি যে উপজেলা থেকে কিছু সেরাগুলো আনছি, আর কিছু সেরা আমি কিনছি, আর কিছু সেরা আমি সরকার থেকে আপনার এই যে গুলাগুনের ভিতরে যে উপজেলা আছে, উপজেলা থেকে কিছু সেরা আমার সরকার মারফতে কিছু সেরা দেওয়া হয়েছে। কিন্তু আমার সরকারে দিছে, আমি নিজে শ্রম দিয়া বাগান করতেছি। আচ্ছা, আমি আর একটা জিনিস জানতে চাইলাম যে আমার দর্শক হলে জানতে স্যার, যে আপনি যদি মনে হলো এই বাগান আরো সুন্দর হতে গিয়া আরো বড় হতে গিয়া সরকারিভাবে কোনো তহবিল ফাইন বড় অঙ্কে যদি একটা সুযোগ সুবিধা সরকারে দেয়, তাহলে আপনার এটা দিয়া মনে হলো ইলা কোনো প্রস্তুতি আসেনি নেওয়া বা যে বাগানটা? কখনো আমি লাইফও দেখাইতাম পারবো, আমার জায়গা প্রচুর জায়গা রইয়া গেছে, যাতে আমার পুঞ্জির কারণে, এই সেরার কারণে আমি কিছু করে পড়ছি। যদি আমি সেরা আমি সরকার থেকে আরো কিছু পাই, আমার যে যে খালি জায়গাটা রইয়া গেছে ওটাও আমি বাগান পূর্ণ করবো। আমার মনের উদ্যোগ আছে, যদি আমি কোনো সরকার থেকে কোনো সাহায্য পাই। তাহলে আপনার ইচ্ছা হইল গিয়া যদি সরকারে যদি ভিউয়ার্স আপনারা দেখতে পারেন, মানে তানোর মেইন উদ্দেশ্য হইল গিয়া যদি সরকারে যদি কোনো আর্থিকভাবে কোনো সহযোগিতা করে, তাহলে তানোর একটা আশা আছে এগুলাতে দেখা, মানে প্রচুর প্রচুর পরিমাণে জায়গা এখনো রয়েছে, প্রায় মানে অনেক জায়গা রয়েছে, কিন্তু গাছ নাই। গাছ নাই, আর গাছ আনতে হইলে এটা লাগবো আর্থিকভাবে টাকা পয়সা লাগবো। এখন টাকা পয়সার দিক দিয়েও আর্থিকভাবে তাই মানে বর্তমানে সচ্ছল নাই। বিদায় এখন সরকারের কাছে মনে হলো আবেদন যে এই ধরনের উদ্যোক্তা যারা আছে তারা বিশেষ করিয়া যদি সরকারটা কি একটা অনুদান দিয়া যদি সাহায্য করা হয়, তাহলে আমি আশাবাদী বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে বেকারত্বের হার এবং দারিদ্র, আর আমরা মনে হলো দারিদ্র মুক্ত বাংলাদেশ। তো আমরা সিলেট হইল যে একটা ঐতিহ্যবাহী একটা জেলা, যেখানের মধ্যে খালি পাহাড় পর্বত আছে, অনেক সুন্দর সুন্দর পর্যটন আছে। করতেছি আমি আস্তে আস্তে সেরা আনিয়া আস্তে আস্তে, কারণ আমার পুঁজি নাই। আস্তে 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 আমি 1 বছরের জায়গা 2 বছরে আমার এই যে একর কেন আপনার 2 একর জায়গা, 2 একর জায়গার ভিতরে আমি 2 বছর ধরে শ্রম দিয়ে ও পর্যন্ত লাগাইছি, আর ও পর্যন্ত খালি রয়েছে। আমার আর্থিক অবস্থা যা যতটুক পারি অতটুকু আমি আস্তে 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 আগুয়াইছি। আর ভবিষ্যতে আমি চাই আর যে 2 বছরের ভিতরে আমার বাগানটা কমপ্লিট করে লইমু, আশা করছি আমি।
আমার মনের ভিতরে আশা আছে যে আমি 2 বছরের ভিতরে আমি বাগান কমপ্লিট করিয়া আমি এখানে একটা ঘর বানাইম। ঘর বানাইয়া এখানে আমি দেখাশোনার কারণে আমি এখানে বসত বাড়ি করিয়া সুন্দর করিয়া আমার বউ বাচ্চা নিয়া আমি এখানে যে বাইরা মানুষ রাখতাম তাও বুঝি নাই আমার। আমি নিজে শ্রমিক, নিজে বাগানের মালিক, নিজে সবকিছু, নিজে লেবার, নিজে মালিক। নতুন উদ্যোক্তা হলরে সরকারে যাতে সাহায্য সহযোগিতা একটু বাড়াইয়া দেয় এবং সচ্ছল করার চেষ্টা করে। আর সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই বিষয়টাতে বেশি বেশি করে মানে লাইক এবং শেয়ার দেশের প্রত্যেকটা মানুষের দেখার সুযোগ করে দিবা এবং আমরা লগে থাকবা, পাশে থাকবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।